হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কোহিনুর কুমিল্লা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অশেষ রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি আমার প্রাণপ্রিয় আপু ও মামরিদের ভালো লাগবে। প্রতিবারের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দুপুর 2টার দিকে বের হলাম, উমরকে ডক্টর দেখাতে হবে। এদিকে আমিও হসপিটালে চলে আসলাম উমরকে নিয়ে। ডক্টর ভিতরে রুগী দেখছে, আর এদিকে উমর আর আমি বসে রইলাম উমরকে ডক্টর কখন ডাকবে দেখার জন্য। দিন আসলে শেষ হয় না, এদিকে বসে থাকতে থাকতে 1 ঘন্টা বসে রইলাম কখন ডক্টর উমরকে দেখবে। আমার বয়সে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। আমারও ঠান্ডা লেগেছে, এজন্য বয়সটি খুব বাজে হয়েছে। ডাক্তারের সাথে ফোনে যোগাযোগ করে তারপর আমি ওকে নিয়ে হসপিটালে চলে আসলাম। ও আসলে ভিডিও করলে একটু মনটা খুশি থাকে, এজন্য আমার ছেলেকে নিয়ে আমি কিছু ভিডিও করলাম। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আজ ও স্কুল অফ রেখে ডক্টর দেখাতে চলে আসলো। ওর মনটা খুব খারাপ ছিল। যখন আমি ভিডিও করছি ও কিছুক্ষণ হাসে, আবার কিছুক্ষণ অফ ক্যামেরায় মুখ ভারী করে বসে থাকে। দেশের আবহাওয়া চেঞ্জের কারণে হয়তো বাচ্চারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। সকালে যখন ওই স্কুলে যাওয়ার জন্য রেডি হলো, এরপর আবারও ড্রেস নিয়ে বিছানায় শুয়ে গেল। ওর শরীরটা নাকি অনেক খারাপ করছে। আম্মু, আমি স্কুলে যাব না আজকে। কেন বাবা স্কুলে যাবে না? আম্মু, আমার পেট ব্যথা করছে আর আমার শরীর খারাপ লাগছে। আমি স্কুলে গেলে হয়তো বমি হবে, এই জন্য আমি স্কুলে যাব না। ও যখন এগুলো বলছিল তখন আমার কাছে খুব খারাপ লেগেছিল তাকে, আর আমি স্কুলে না যাওয়ার জন্য বারণ করলাম। এদিকে ডাক্তার আমার ছেলেকে দেখে বলছিল ওর আগে যে সমস্যা ছিল এখন নাকি আগের থেকে অনেক ভালো আছে। এটা শোনার পর আসলে নিজের কাছেও অনেক ভালো লাগছে। ওকে অনেকক্ষণ দেখার পর ডাক্তার বলল আবার 2 সপ্তাহ পর নাকি ওকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। আগের প্রেসক্রিপশনে যে ওষুধগুলো আছে ওগুলো 2 সপ্তাহ চালিয়ে দেখার জন্য বলছে। 2 সপ্তাহ পর ওকে আবারও ডক্টরের কাছে নিয়ে আসতে হবে। ওইখানে বসে থাকতে থাকতে ও বিরক্ত বোধ করছে। যখন বাসায় ফিরছি ও একটু খুশি আর ওর হাসি মাখা মুখটা দেখলে আসলে মনে হবে ও সম্পূর্ণ সুস্থ। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।